তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই। তো 2024-25 সেশনে যারা ক্লাস 11-এ পড়বে তাদের কিন্তু নতুন সিলেবাস চলে এসছে এবং প্রত্যেকটি প্যাটার্ন আলাদা হয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস চেঞ্জ হয়েছে। সেই মতো আজকে আমি তোমাদের কাছে বাংলা যে তোমাদের সিলেবাসটি এসছে তার আমি পুরো সিলেবাসটি বলবো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, এবং নম্বর বিভাজনও বলবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো তোমাদের সেমিস্টার সিস্টেম হয়েছে, তোমরা সবাই জেনে গেছো, এবং তোমাদের 11-এ দুটো সেমিস্টার হবে আর 12-এ আরো দুটো সেমিস্টার হবে, টোটাল 4টা সেমিস্টার হবে। তো সেই বিষয়টি তোমরা যেহেতু জেনে গেছো আর সেগুলো বলছি না, আমি একদম সিলেবাসে চলে যাচ্ছি। তো বাংলা, তো বাংলার যে সিলেবাসটি রয়েছে তোমাদের, তো সেটি প্রথমেই আমরা যাচ্ছি সেমিস্টার 1। সেমিস্টার 1-এ তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের কাছে একটা এই কন্ট্রাক্ট হাওয়ার এখানে করা হয়েছে। তো এটা যদিও এটা তোমাদের যে ক্লাস হবে স্কুলে, সেই জন্য এটা করা হয়েছে। তো এটা দিয়ে দেখার দরকার নেই, তোমরা টোটাল টপিকটা দেখো এবং নম্বর বিভাজন কি করা হয়েছে সেদিকে তোমরা লক্ষ্য রাখো। দেখতেই পাচ্ছ তোমাদের গল্প রয়েছে, এই যে গল্প, সেই গল্প থেকে তোমাদের মার্কস হচ্ছে 8। এছাড়া প্রবন্ধ রয়েছে, প্রবন্ধ থেকে 5। এইভাবে তোমাদের কবিতা, কবিতা থেকে থাকছে 7। তারপরে তোমাদের আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে থাকছে 5 নম্বর, ভাষা থেকে থাকছে 10 নম্বর, বাংলা শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাস থেকে থাকছে 5 নম্বর। তো টোটাল এটা হচ্ছে 40 নম্বর, এবং এটা ফার্স্ট সেমিস্টার, এবং এটা টোটালি কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে। তো এরপরে আমরা চলে যাচ্ছি সেকেন্ড যে সেমিস্টার, তোমাদের সেকেন্ড সেমিস্টারটা কেমন হবে। সেকেন্ড সেমিস্টারও 40 নাম্বার থাকছে। তো এটা কিন্তু এসএ কিউ টাইপ এবং LAQ অর্থাৎ লং কোশ্চেন টাইপ একটু থাকবে। তো এখানে গল্প থেকে 5 নম্বর থাকছে, কবিতা থেকে 5, নাটক থেকে 5, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে 5, প্রবন্ধ রচনা থেকে 10। এইভাবে 40 নম্বর তোমাদের এখানে থাকছে। এরপরে তোমাদের থাকছে প্রজেক্ট। তো প্রজেক্টের ক্ষেত্রেও তোমাদের নম্বর থাকছে 20। তো সেই সিলেবাসটাও বলবো। তো ক বিভাগে বাংলা ক, একাদশ শ্রেণী সেমিস্টার 1, তোমরা দেখতেই পাচ্ছ পূর্ণমান 40। এবার আমরা টোটাল সিলেবাসটা দেখবো, এই 40 নম্বর যে সিলেবাস সেমিস্টার 1-এর ক্ষেত্রে কি কি রয়েছে। তো প্রথমে রয়েছে গল্প। তো এই গল্পের ক্ষেত্রে তোমাদের এই গল্পের ক্ষেত্রে কি কি রয়েছে না, গল্পের ক্ষেত্রে রয়েছে পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রবন্ধটি সেটি তোমাদের রয়েছে। এছাড়া প্রবন্ধ রয়েছে, প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রয়েছে। এছাড়া কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের। তারপর রয়েছে সাম্যবাদী, রয়েছে কাজী নজরুল ইসলাম। এরপরে রয়েছে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এটা তো ছিল, সেইটাই কিন্তু এখানে আছে। ভারতীয় কবিতা চারণ কবি রয়েছে একটা, ভারাও রাও এর কিন্তু ভারতীয় কবিতা থেকে একটা রয়েছে। এরপর রয়েছে ভাষা থেকে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ, ভারত প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। তো এটাও আমাদের কমন আছে। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস যেটা, সেটা প্রাচীন বাংলা এবং সমাজ সাহিত্য। তো এরপরে পর্ব 2-এ যেটা আছে সেটা হচ্ছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, যেমন তার মধ্যে থাকছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। তো এই হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। এরপরে আমরা দেখব একাদশ শ্রেণীর সেকেন্ড যে সেমিস্টারটি হবে এসএকিউ লং কোশ্চেন প্যাটার্ন, তার সিলেবাসটি আমরা এখন দেখে নিব। তো প্রথমেই থাকছে গল্প। গল্প থাকছে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে যেটা তোমাদের এই পৃষ্ঠা তোমাদের ছিল তৃণবতা আবিষ্কার, সেটাই এখানে আছে প্রেমেন্দ্র মিত্রের। তারপরে কবিতা থেকে আছে ভাব সম্মিলন বিদ্যাপতি। তারপরে আছে লালন শাহ ফকিরের গান, লালন শাহ। তারপরে নুন, এটা আমাদের ছিল, এটা কমন এসে গেছে। এরপরে নাটক, নাটক থাকছে আগুন, বিজন
ভট্টাচার্যের। এরপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পঞ্চতন্ত্র রয়েছে সৈয়দ মুজতবা আলীর, বই কেনা আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। বাংলা সাহিত্য, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পর্ব 3-এ যেটা করা হয়েছে আধুনিক বাংলা সাহিত্য। আধুনিক বাংলা সাহিত্য বলতে যেটা আমাদের বোঝায়, এখানে বাংলার সামাজিক ধর্মীয় আন্দোলন, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা, এই সমস্ত এখানে নাট্যমঞ্চ এগুলো থাকছে। এরপরে লৌকিক সাহিত্য থাকছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা, কবিতা, মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিকাব্যের বা গীতি কবিতার ধারা। কবিতা থেকে থাকছে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ইত্যাদি। কথা সাহিত্য থেকে থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। নাটক থেকে থাকছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। তো এগুলো থেকে লং প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। তো এটাই তোমাদের বলার ছিল। এরপরে প্রবন্ধ রচনা এখানে আছে। তো প্রবন্ধ রচনার ক্ষেত্রেও কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে কোন কোন বিষয়ের উপরে এখানে প্রবন্ধ থাকবে। তো এই হচ্ছে তোমাদের সেমিস্টার দুটো। এবারে থার্ড সেমিস্টার যেটা, সেটা কিন্তু 12-এ, 11-এর শেষ হয়ে গেল, এবারে 12-এর থার্ড সেমিস্টার, এটা কিন্তু সেন্টার হবে। এই পরীক্ষাটা নভেম্বর মাস নাগাদ হবে এবং এটা সেন্টার হবে, দুটো সেন্টার হবে তোমাদের ক্লাস 12-এর। তো এটা হচ্ছে থার্ড সেমিস্টার। এখানে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং উল্লেখ করাই এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে। তো কি কি তোমাদের নম্বর বিভাজন রয়েছে, যেমন গল্প থেকে 8, প্রবন্ধ থেকে 5, কবিতা থেকে 7, ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে 5, ভাষা থেকে 10, আর বাংলা সাহিত্য, সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5, এইভাবে রয়েছে। তারপরে আমাদের ফোর্থ সেমিস্টারের আমরা সেই এসএকিউ এবং লং কোশ্চেন টাইপ এখানে থাকবে 40 মার্ক। তো এখানেও নম্বর বিভাজন তোমরা দেখতে পাচ্ছ, গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ গদ্য, সে একইভাবে কিন্তু নম্বর বিভাজন রয়েছে, আমি আর বলছি না। এরপরে আমরা এখানে প্রজেক্ট দেখতে পাচ্ছি। তো প্রজেক্টের 20 নম্বর এখানে থাকছে, যেভাবে আগে থাকতো সেভাবেই কিন্তু প্রজেক্টের 20 নম্বর আছে। তো এবারে দ্বাদশ শ্রেণী যেটা সেমিস্টার 3, তার পূর্ণমান 40, যেটা এমসিকিউ প্যাটার্ন, তার সিলেবাসটা যেটা করা হয়েছে সেটা তোমরা একটু দেখে নাও। যেমন গল্প আদরিণী আছে, কবিতা রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ, তারপরে দিগ্বিজয়ের রূপকথা, প্রবন্ধ রয়েছে বাংলা ভাষা, তারপরে ভারতীয় গল্প রয়েছে পোটরাজ, তারপরে আন্তর্জাতিক কবিতা রয়েছে তার সঙ্গে পাবলো নেরুদার, তারপরে ভাষা রয়েছে, ভাষার যে তোমাদের টপিকগুলো যেমন ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জনযুক্ত ব্যঞ্জন, তারপরে ধ্বনি পরিবর্তনের কারণ, এগুলো থাকছে। তারপর শব্দ ভান্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞান, এগুলো আমাদের ছিল আগের বছর কমন। বাংলা সাহিত্য, শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে যেমন বাংলা গানের ধারা, তারপরে বাঙালি বিজ্ঞান চর্চা, এগুলো আমাদের ছিল। বাঙালি ক্রীড়া সংস্কৃতি, সেই সিলেবাসটা কিন্তু এখানে বদল হয়নি। তো যাই হোক, এরপরে আমরা সেমিস্টার 4 অর্থাৎ শেষ সেমিস্টার যেটা আমাদের আছে দ্বাদশ শ্রেণী, সেটা দেখবো। এটা কিন্তু এসএকিউ এবং লং টাইপ প্রশ্ন হবে এখানে। আর এই সিলেবাসটা হচ্ছে যেমন গল্প থাকছে হলুদ পোড়া, তারপরে রং নাম্বার, কবিতা থাকছে প্রার্থনা, তিমির হননের গান, কেন এলো না, নাটক থাকছে নানা রঙের দিন, এটা কমন থাকছে, আগের বছর ছিল। তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থাকছে, বাংলা চিত্রকলার ইতিহাস, তারপরে বাঙালি চলচ্চিত্রের ইতিহাস, প্রবন্ধ রচনাও এখানে থাকছে, যেহেতু 11-এও ছিল। সেকেন্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু প্রবন্ধ রচনা থাকছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। এবং প্রকল্পটা বলা হয়েছিল 20 নম্বর করে, অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণীতে যে সেকেন্ড সেমিস্টার হবে সেখানে তোমাদের একদম সেশন শেষে প্রকল্প হবে 20 নম্বরের সেটা, এবং দ্বাদশ শ্রেণীতেও প্রকল্প হবে, তার 20 নম্বরের কি রয়েছে সেটা দেখবো আমরা এখন। যেমন একাদশ শ্রেণীর প্রকল্পের ক্ষেত্রে প্রকল্প রয়েছে 20 নম্বরে, যেটা প্রুফ সংশোধন প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। যেমন প্রুফ সংশোধন থাকছে, তারপরে সঠিক অনুবাদ, তারপরে সাক্ষাৎকার গ্রহণ, প্রতিবেদন রচনা, তো বিষয়গুলো তোমরা দেখে নিবে। স্বরচিত গল্প লিখন, এগুলো থাকছে।
তারপরে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রকল্পে যেগুলো রয়েছে প্রুফ সংশোধন, তারপরে সমীক্ষা পত্র, তারপরে রয়েছে গল্পের নাট্যরূপ, ন্যূনতম 2000 থেকে 4000 শব্দের মধ্যে করতে হবে। তারপরে গল্পের চিত্রনাট্য, তারপরে গ্রন্থ সমালোচনা, শৈলী বিচার, যেমন নির্বাচিত রচনাকারের সাহিত্য মূল্যায়ন করতে হবে। তারপরে এইরকম ঐতিহাসিক কালপর্ব যেগুলো রয়েছে, ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক, গৃহ নির্মাণ ইত্যাদির, এগুলোর কিন্তু প্রজেক্ট থাকছে। তো এই হচ্ছে টোটাল সিলেবাস তোমাদের 2024-25 সেশনে, অর্থাৎ যারা 2026-এ উচ্চ মাধ্যমিক দিবে তারাই হচ্ছে প্রথম এই সিস্টেমের আওতায় তারা প্রথম। তো আশা করছি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হবে। তবে কি তোমাদের খুঁটিয়ে পড়তে হবে, যেহেতু সিলেবাস প্রথম সিলেবাসে তোমরা পরীক্ষা দিচ্ছ, তাই তোমাদের অবশ্যই একটু পরিশ্রম করতে হবে।